হরে কৃষ্ণ 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 হরে হরে। জয় মা মঙ্গলচণ্ডীর জয়, হরিশ মঙ্গলচণ্ডীর জয়। নমস্কার দর্শকবৃন্দ, আজকের এই পবিত্র পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমরা আপনাদের শোনাব হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত কথা। বৈশাখ মাসে প্রতি মঙ্গলবার সংসারের মঙ্গল কামনায় বহু নারী ভক্তি ভরে এই পবিত্র ব্রত পালন করে থাকেন। নানান রকম ফুল, তুলসী পাতা, দূর্বা, আলু চাল, কাঁঠালি কলা, ঘট, আম পাতা ও অনৈবেদ্য দিয়ে এই ব্রত সম্পন্ন করা হয়। ব্রতকথা শোনার সময় হাতে ফুল ও দূর্বা নিয়ে মনোযোগ সহকারে শ্রবণ করবেন। এই দিনে ব্রতীরা উপবাস থেকে অন্ন গ্রহণ করেন না। এবার চলুন শোনা যাক এই ব্রতের মাহাত্ম্যপূর্ণ কাহিনী। বন্ধুরা, কোনো এক গ্রামে এক গয়ালার বউ এবং এক ব্রাহ্মণীর মধ্যে গভীর বন্ধুত্ব ছিল। প্রতি বছর বৈশাখ মাসে ব্রাহ্মণী ভক্তি ভরে মা মঙ্গলচণ্ডীর ব্রত পালন করতেন। গয়ালার বউ তা দেখে একদিন জিজ্ঞাসা করল, সই এই ব্রত করলে কি ফল পাওয়া যায়? ব্রাহ্মণী তখন বললেন, এই ব্রত করলে জীবনের দুঃখ থাকে না, চোখে জল আসে না, আর সংসার সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। এই কথা শুনে গয়ালার বউ ব্রত করার ইচ্ছা প্রকাশ করল। অনেক বোঝানোর পরেও সে অনড় থাকায় ব্রাহ্মণী তাকে ব্রতের নিয়ম শিখিয়ে দিলেন। বৈশাখ মাস শুরু হতেই গয়লার বউ ব্রত শুরু করল। মাত্র 2টি মঙ্গলবার ব্রত করার পরেই মা মঙ্গলচণ্ডীর কৃপায় তার সংসার ধন সম্পদে ভরে উঠল। কি আশ্চর্যের বিষয়! এত সুখ সমৃদ্ধির মাঝেও গয়লার বউয়ের মনে হলো তার কান্না পাচ্ছে না। সে ব্রাহ্মণীর কাছে গিয়ে বলল, সই আমি একটু কাঁদতে চাই, কি করলে কাঁদতে পারবো? ব্রাহ্মণী প্রথমে অবাক হলেন, কিন্তু পরে কিছু উপায় বলতে লাগলেন। তিনি তখন বললেন, ওই দূরের ক্ষেতে গিয়ে তুমি লাউ কুমড়োর গাছগুলি নষ্ট করে দাও, তাহলে চাষিরা তোমাকে বকবে, তখন তোমার কান্না আসবে। গয়লার বউ তা করলেও মা মঙ্গলচণ্ডীর কৃপায় গাছগুলি আবার সতেজ হয়ে উঠল। চাষিরা বরং তাকে আশীর্বাদ করল। তারপর ব্রাহ্মণী বললেন, রাজপ্রাসাদের কাছে যে হাতিটি মারা পড়েছে সেখানে গিয়ে তুমি কান্নাকাটি করো, তখন তোমাকে দোষী ভেবে শাস্তি দেবে। কিন্তু তাতেও কিছু হলো না। শেষে ব্রাহ্মণী বললেন, তাহলে তুমি বিষের নাড়ু বানিয়ে মেয়ে জামাইয়ের বাড়ি পাঠাও, তারা মারা গেলে তুমি কাঁদতে পারবে। সইয়ের কথা মতো গয়লার বউ তাই করল। কিন্তু মা মঙ্গলচণ্ডীর কৃপায় সেই বিষের নাড়ুগুলি অমৃত হয়ে গেল। এতেও যখন কোনো ফল হলো না, তখন ব্রাহ্মণী বললেন, যখন কিছুতেই কিছু হচ্ছে না সই, তখন তুমি এই ব্রত করা ছেড়ে দাও। গয়লার বউ ব্রত করা ছেড়ে দিল। এর ফলে মা মঙ্গলচণ্ডী অত্যন্ত ক্রুদ্ধ হলেন। তিনি গয়লার বউয়ের স্বামী, পুত্র, দাস, দাসী, হাতি, ঘোড়া, এমনকি ধন রত্নও সব কিছু কেড়ে নিলেন। সব হারিয়ে গয়লার বউ সুখে ভেঙে পড়ল। এবার সে দিনরাত কান্না করতে লাগল। তার জীবনের কান্না ছাড়া আর কিছুই রইল না। অবশেষে সে আবার ব্রাহ্মণের কাছে গিয়ে বলল, সই আমি আর এই কান্না সহ্য করতে পারছি না, যেমন করে পারো আমার কান্না থামিয়ে দাও। ব্রাহ্মণী তখন বললেন, তুমি তো কাঁদতে চেয়েছিলে, এখন আবার থামতে বলছো? যা হবার হয়ে গেছে সই, এখন তুমি বাড়ি গিয়ে মৃতদেহগুলি সাবধানে রেখে দাও, আর আগামী মঙ্গলবার থেকে আবার ভক্তি ভরে মা মঙ্গলচণ্ডীর ব্রত শুরু করো। সইয়ের কথা শুনে গয়ালা বউ বাড়ি ফিরে এসে মা মঙ্গলচণ্ডীর স্তব করতে লাগলো। বৈশাখের মঙ্গলবার আসতেই সে আবার ব্রত শুরু করলো এবং ভক্তি ভরে মাকে ডাকতে লাগলো। হঠাৎ সে এক দেববাণী শুনতে পেল,
আর এমন কাজ করিস না, তোর আর কোনো ভয় নেই। এই ঘটের জল মৃতদের গায়ে ছিটিয়ে দে, তারা সবাই জীবিত হয়ে উঠবে। গয়ালার বউ তৎক্ষণাৎ ঘটের জল ছিটিয়ে দিল। মা মঙ্গলচণ্ডীর কৃপায় সবাই আবার জীবিত হয়ে উঠল। তার সংসার আবার আগের মতো সুখ সমৃদ্ধিতে ভরে উঠল। গয়লা বউ আনন্দে আলুপ্ত হয়ে ব্রাহ্মণীর কাছে ছুটে গেল এবং সব ঘটনা জানালো। এইভাবেই হরিশ মঙ্গলচণ্ডীর ব্রতের মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়ল। যে ভক্তি ভরে এই ব্রত পালন করে সে সর্বদা মনের আনন্দে জীবন লাভ করে, জীবন কাটাতে থাকে। তার জীবনের দুঃখ ও অশ্রু কখনোই আসে না। এমনকি যে এই ব্রতের কথা বলে বা শ্রবণ করে তারও মঙ্গল হয়। জয় মা মঙ্গলচণ্ডী, সকলের মঙ্গল করো মা। ওং সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে অম্বিকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী ত্রিগুণময়ী নারায়ণী নমস্তুতে। ধন্যবাদ মা মঙ্গলচণ্ডীর এই পবিত্র ব্রতকথা সম্পূর্ণ শ্রবণ করার জন্য। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বন্ধুরা, শেষ করার আগে আমি আবার আপনাদেরকে বলছি, বৈশাখ মাসের প্রতি মঙ্গলবার এই ব্রত পালন করা হয়। ভোরবেলা স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করতে হয় এবং মনকে শুদ্ধ রাখতে হয়। তারপর একটি পবিত্র স্থানে ঘট স্থাপন করতে হয়। ঘটে পরিষ্কার জল ভরে তার উপর আম পাতা ও নারকেল স্থাপন করা হয়। মা মঙ্গলচণ্ডীর সামনে নানান উপকরণ অর্পণ করা হয়, যেমন ফুল, তুলসী পাতা, দূর্বা, আলু চাল, কাঁঠালি কলা ও অন্যান্য ফল। ব্রতীরা সারাদিন উপবাস থেকে ভক্তি ভরে মায়ের পুজো করেন। ব্রতকথা শ্রবণের সময় হাতে অবশ্যই কিন্তু ফুল ও দূর্বা নিয়ে মনোযোগ সহকারে শুনবেন। পূজা শেষে মা মঙ্গলচণ্ডীর কাছে সংসারের সুখ, শান্তি ও মঙ্গল কামনা করবেন। সন্ধ্যার সময় আরতি করে এবং প্রণাম জানিয়ে ব্রত সম্পন্ন করবেন। অনেকে এই ব্রত টানা কয়েক বছর বা নির্দিষ্ট সংখ্যা মঙ্গলবার পালন করে থাকেন। অবশ্যই আপনারাও সেভাবেই করছেন। তো এখন আপনাদের হাতে আমার এই ভিডিওটি যাওয়ার মধ্যে হয়তো আপনারা সম্পূর্ণ এভাবে পুজো পালন করা শুরু করে দিয়েছেন। তবে ব্রত কথাটা শুনতে পারবেন, সন্ধ্যার দিকেও শুনতে পারবেন বা পুজো সমাপন করেও শুনতে পারবেন। সেই জন্যই আমি আজ ব্রত কথার মাহাত্ম্যটা আপনাদের সামনে তুলে ধরলাম। তো বন্ধুরা, অবশ্যই পাশে থাকবেন, অবশ্যই আমাকে সহযোগিতা করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।